হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিশাল ওভারকামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে ভিডিওতে আমি দেখাবো বিজনেস কার্ডের ডিজাইন। এখানে দেখাবো 1. কিভাবে বিজনেস কার্ডের সাইজ নিব, 2. ডিজাইন করব কিভাবে, 3. এক্সপোর্ট করে কিভাবে ইমেজ করব। সো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। ফাইলে যাওয়া, ফাইল থেকে নিউতে যাব, দেন প্রিন্টে যাব। এখানে আমি টাইটেল দেব বিজনেস কার্ড। দেন আমি ইঞ্চি নেব, এখানে মাপ দিব 3.5/2। ব্লেড এরিয়া নেব 0.125। অ্যাডভান্স অপশন এখানে সেট করাই থাকবে, এখানে নতুন করে নেওয়ার কিছুই নেই। আর্টবোর্ড নেব 2টি, যদি আপনার একটি কাজ করেন তাহলে একটি নেবেন। আমি 2টি কাজ করার জন্য 2 নেব। এখন ক্রিয়েটে যাব। এই আমার ডিজাইন সাইজ নেওয়া হয়ে গেছে বিজনেস কার্ডের। এখন আমি রেক্ট্যাঙ্গেল টুল নেব, এর একটি কালার দিব যাতে ভালোভাবে বোঝা যায়। এখানে একটু সাদা দেখা যাচ্ছে। এখন এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব, প্রিভিউ অন করব। এখন নেব -0.125। এটি আছে আমার ভিতরের মার্জিন। তারপর ওকে দেব। দেখেন আমার ভিতরে একটি স্পেস তৈরি হয়ে গেছে। এখন এটিকে আলাদা কালার দেব। এখন Ctrl+R দিয়ে রুলার টানব, যাতে আমার প্রিন্টে কোনো সমস্যা না হয় বা আমার ডিজাইন কেটে না যায়। অনেকেই রুলার টানে, আবার অনেকে টানে না, কিন্তু আমি আমার ডিজাইনের সুবিধার্থে রুলারটি টেনে নিলাম। আমার রুলার টানা হয়ে গেছে, এখন এটিকে ডিলিট দেব। এখন এটাকে টেনে দেব চারপাশে। টেনে দেওয়ার পর এখন আমি এটি কালার দিব। এজন্য আমি যে আগে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটি এখানে নিয়ে আসব। আইড্রপার নিয়ে আমি এটার কালার দেব। এখন এটাকে আমি ডিলিট করে দেব। এখন আমি বাকি ডিজাইনগুলো কপি করে নিয়ে আসব।
এটি আমার আগে থেকেই করা ছিল, এজন্য আমি কপি করে এখানে বসিয়ে দিলাম। আমার এই ডিজাইনটি পিএনজি উইন থেকে আনা, আর এই লোগোটি হচ্ছে আমার নিজের তৈরি করা। আমার প্রথম কার্ডটি করা হয়ে গেছে। এই হলো আমার বিজনেস কার্ডের প্রথম পার্ট। এখন শুরু করব আমার বিজনেস কার্ডের দ্বিতীয় পার্ট। প্রথম কার্ডে যেরকম মাপ নিয়েছি সেম ওয়েতেও এখানে সেরকম মাপ নেব। প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল টুল নেব, দেন এটি ভালোভাবে দেখব সিলেক্ট হয়েছে কিনা। এখানে একটু সাদা রয়ে গেছে, এখন এটি এখানেও সাদা রয়ে গেছে, একটু হালকা টেনে দেব। তারপর সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাতে যাব, প্রিভিউ অন করব। আমার আগে থেকে মাপ দেওয়া আছে, এজন্য আমি আর লিখলাম না, ওকে করে দেব। এটিকে একটি কালার দেব বোঝার জন্য। দেন আমি কন্ট্রোল আর দিয়ে রুলার টানবো। আমার যেখানে রুলার টানা নেই, কিছু কিছু অংশে আমার আগে থেকে রুলার টানা ছিল। এটাকে ডিলিট দিয়ে দেব। এখন আমি এটাকে টেনে উপরে চারপাশে টেনে দেব। দেন এটাকে আইটার উপর দিয়ে কালার দিব। আমার আগে ডিজাইনটি এনে এখানে কালার দিতে হবে, এটা দিয়ে কালার হবে না। এজন্য আমি এখন আগে ডিজাইনটি আনবো কপি করে। আইটার উপর দিয়ে কালার দিয়ে দেবো। এখন আমি বাকি ডিজাইনগুলো কপি করে নিয়ে আসবো, একসাথে সিলেক্ট করব। এখানে পেস্ট করে বসিয়ে দেব। এখানে আমার একটু ডিজাইনের সমস্যা হয়েছে, আমি আবার কপি করব। এখন আমি ডিজাইনটি এখানে বসিয়ে দেব। এই হয়ে গেল আমার দ্বিতীয় ডিজাইন। এখন আমি দেখাবো কিভাবে এক্সপোর্ট করে ইমেজ করতে। এজন্য এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব ফ্রেগরেন্সিতে যাব। এরকম মাপ সব একই রকম থাকবে। এবার সেভে যাব, দেন ডেস্কটপ। তারপর আমি বোঝার জন্য একটি নাম্বারিং দিয়ে দিলাম, দেন সেভ দেব। সেভে ক্লিক করব। এখন আমি দেখব এটা আমার ইমেজ আকারে সেভ হলো কিনা। এজন্য আমি ডেস্কটপে যাব। এইটা আমার ছবিটি সেভ হয়ে গেছে, এটা আমি ওপেন করব।
এই হলো আমার ইমেজ। আমার ডিজাইনটি এরকম হিসেবে সেভ হয়ে গেল। দ্বিতীয়টি এরকম করে সেভ করতে হবে সেম ওয়েতে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।